হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমার আগের ভিডিওতে তো দেখেছেন আমি কিন্তু আপনাদের জন্য সেই ডেকার্স লেনের অরুণদার বিখ্যাত বেগুন সুন্দরী বানিয়ে দেখিয়েছিলাম। যারা দেখেননি তারা এই ভিডিও দেখার পর দেখে নেবেন। আর যেমনটা আমি কথা দিয়েছিলাম, এই ভিডিওতে দেশি খিচুড়ি না, বাঙালদের স্পেশাল খাসির মেটে দিয়ে ভুনা খিচুড়ি বানিয়ে দেখাবো। তাই আপনাদের সামনে আজ আমি আবারও হাজির হলাম বেগুন সুন্দরীর সঙ্গে বেস্ট কম্বো আর বাঙালদের সেরা খাসির মেটে দিয়ে ভুনা খিচুড়ির রেসিপি নিয়ে। খাসির মেটে দিয়ে ভুনা খিচুড়ির জন্য আমার কি কি উপকরণ লাগছে। আমি এখানে 800 গ্রাম মেটে নিয়ে নিয়েছি, মুগ ডাল ও মুসুরির ডাল 250 গ্রাম নিয়ে নিয়েছি, গোবিন্দভোগ চালও 250 গ্রাম নিয়ে নিয়েছি। আর লাগছে ঘি, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, আর সঙ্গে লাগছে ফোড়ন। এখানে আমি কিছুটা জয়িত্রী, জায়ফল, লবঙ্গ, সাদা জিরে, দুটো শুকনো লঙ্কা, দারচিনি, বড় এলাচ আর দুটো সবুজ এলাচ নিয়ে নিয়েছি। এরপরে আমার লাগছে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে আমি একসঙ্গে বেটে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, আর সঙ্গে গরম মশলা গুঁড়ো করে নিয়েছি। আর তার সঙ্গে লাগছে আমার চিনি। আমি প্রথমে মুগের ডাল ভালো করে ভেজে নেব। আমি এখানে মুগের ডাল ভালো করে ভেজে নিয়েছি, আর মসুর ডাল একসঙ্গে দিয়ে দুটোকে ভালোভাবে ধুয়ে নেব। এখানে অবশ্য আমি একবারই ধোবো, যেহেতু মুগের ডাল ভাজা যে গন্ধটা বেশি ধুলে সেই গন্ধটা চলে যাবে, এই জন্য আমি এখানে একবারই ভালো করে ধুয়ে নেব। আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ সব একসঙ্গে আমি বেটে নেব। আমার মশলা বাটা হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে। প্রথমেই আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর আগের থেকে কেটে রাখা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এটাকে আমি খুব ভালো করে একটু ব্রাউন কালার যখন হবে তখন আমি খাসির মেটে ছেড়ে দেবো। এর মধ্যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা মেটেগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর আমি টমেটো দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ মতন, হলুদ দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি। আমার সবকটা মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আগের থেকে বেটে রাখা রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার বাটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। আমি খুব ভালো করে এটাকে নেড়ে নিয়েছি। এবার আমি ঢাকা দেব, দিয়ে 10 মিনিট পরে ফিরে আসব। আমি 10 মিনিট পরে ফিরে এসে ঢাকা খুলে দেখে নিচ্ছি।
হ্যাঁ, আমার খাসির মেটেটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ডাল ঢেলে দিচ্ছি। খাসির মেটের সঙ্গে চাল আর ডাল আমি খুব ভালো করে ভেজে নিয়ে এবার আমি আগের থেকে রাখা গরম জল ঢেলে দেব। এখানে আমি 10 কাপ জল নিয়েছি। আমি 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। হ্যাঁ, আমার ভুনা খিচুড়িটা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে ঘি আর আগে থেকে করে রাখা বেরেস্তা দিয়ে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, কেমন লাগলো বাঙালির হাতের আমিষের ভুনা খিচুড়ি, তাও আবার খাসির মেটে দিয়ে? আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, আমি কথা দিচ্ছি নিশ্চয়ই ভালো লাগবে। আর বন্ধুরা, আপনাদের এমন কোনো রেসিপি আছে যেটা খুব আপনাদের শখের কিন্তু সহজ পদ্ধতিতে পারছেন না, সেটা আমার কমেন্ট বক্সে গিয়ে বলবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।